আমার বড় বোন আমাদের বাড়িতে ও লাভে টাকা নিয়েছিল আমার মুন্সির কাছ থেকে। ওইখানে টাকা নেওয়ার পরে শেরপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা পুরো গ্রামকে হতবাক করে দিয়েছে। এক নারীর ঘর ভেঙে দেওয়া হলো মসজিদের ইমামের হাতে। বিচ্ছিন্ন হয়েছে যে সুদের টাকার জন্য। আমানুল্লাহ মুন্সি মানে ইমান সাহেব, উনি সুদের টাকা কারণ সুদের টাকা। ঘটনার পর গ্রামের মানুষদের মধ্যে আতঙ্কের ছায়া নেমে এসেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। ইমাম কেন এমন নৃশংস কাজ করলেন তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন এটি ছিল সুদের কারণে তিক্ততা এবং ব্যক্তিগত রোষ। ওই নারী যিনি একাকী থাকেন এখন কোথায় আছেন, তার সন্তানরা নিরাপদ কিনা তা নিয়ে গ্রামে ব্যাপক আলোচনা চলছে। সুদের জটিলতা এবং আর্থিক লেনদেনের কারণে গ্রামে মানুষরা ক্ষুব্ধ। কেউ কেউ বলছেন এটি কেবল একটি ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং এটি সমাজের একটি বড় সংকেত যে অসাধু আর্থিক লেনদেন কখনো কখনো মানবিকতার ওপর কী প্রভাব ফেলে। ঘটনাটি ঘটে এমন সময় যখন গ্রামের বাজারের মানুষরা নিজেদের দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিলেন এবং হঠাৎ এই নৃশংসতা সকলকে আতঙ্কিত করে তুলল। এই ঘটনার পর গ্রামে অনেকেই সমবেদনা প্রকাশ করেছেন, কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়েছেন। তবে ইমামের ওপর এখন তদন্ত শুরু হয়েছে। পুলিশ ইমামের জিম্মায় থাকা সমস্ত প্রমাণ সংগ্রহ করছে এবং স্থানীয় প্রশাসন বলছে আইনের চোখে যা ঘটেছে তা বিচারের আওতায় আনা হবে। গ্রামের মানুষদের কাছে প্রশ্ন উঠছে, এমন ঘটনা কেন ঘটল? এটি কি শুধুই আর্থিক লেনদেনের প্রতিক্রিয়া, নাকি অন্য কোনো গোপন কারণ রয়েছে যা এখনও প্রকাশ হয়নি? সামাজিক মিডিয়ায় ইতিমধ্যে ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে যেখানে ঘরের ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মানুষদের মুখ দেখা যাচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে ছোট ছোট জিনিসপত্র ছড়িয়ে আছে যা নারীর দৈনন্দিন জীবনের অংশ ছিল। স্থানীয় সাংবাদিকরা বলছেন এটি শুধুমাত্র শেরপুর নয়, দেশের অন্য এলাকাতেও এমন ধরনের ঘটনা ঘটতে পারে যদি আর্থিক লেনদেনের অসদাচরণ ও নৈতিকতার অবনতি চলতে থাকে। তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নারীর পরিবারও এখন স্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এই ঘটনার পর সমাজের বিভিন্ন স্তরের মানুষরা নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন এটি মানবিকতার পরিপন্থী, কেউ আবার বলছেন আইন শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন সুদের লেনদেনের প্রতি সচেতন হওয়া এবং ব্যক্তিগত বিরোধের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধান খুঁজে নেওয়া অপরিহার্য। ঘটনাটি দেখিয়েছে যে অর্থনৈতিক চাপ কখনো কখনো মানুষকে অপ্রত্যাশিত ও নৃশংস কাজের দিকে ঠেলে দিতে পারে। শেরপুরের এই ঘটনাটি শুধুমাত্র গ্রামের জন্য নয়, দেশের জন্য একটি সতর্কবার্তা। সবাইকে মনে রাখতে হবে আর্থিক লেনদেনের নৈতিক দিক এবং মানবিকতার গুরুত্ব কখনো অবহেলা করা উচিত নয়। পুলিশ জানিয়েছে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও প্রশাসন বলেছে ক্ষতিগ্রস্ত নারীর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সমাজের সকল মানুষকে সতর্ক থাকতে হবে যাতে এমন ঘটনা আর কেউ পুনরাবৃত্তি না করে। সুদের কারণে এমন চাঞ্চল্যকর ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে অর্থনৈতিক লেনদেনের নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত বিরোধ কখনো কখনো সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিশ্চিত করুন লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সবসময় সামনে নিয়ে আসি শুধুই সঠিক এবং নাটকীয় খবর।